বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে যারা ঢুকছে তাদের বিরুদ্ধে লাগাতার পদক্ষেপ করে চলেছে পুলিশ প্রশাসন। তাতে সাফল্যও মিলছে। লাগাতার অভিযানে একদিকে যেমন অবৈধ অনুপ্রবেশকারীরা ধরা পড়ছে, তেমনি জ্বালে উঠছে অবৈধ অনুপ্রবেশের সাহায্যকারী দালালরাও। আর সেই তালিকায় আরও এক সংযোজন। এবার গ্রেফতার 4 বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং এক দালাল। ঘটনাস্থল নদিয়ার ধানতলা। পুলিশ সূত্রে খবর, ভারতীয় দালাল চক্রের মাধ্যমে ওই বাংলাদেশি অনুপ্রবেশকারীরা অবৈধভাবে ভারতে প্রবেশ করে। এরপর ভারতের পশ্চিম দিকে যাবার পরিকল্পনা ছিল তাদের। এরই মধ্যে ওই অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে অভিযান চালায় নদিয়ার ধানতলা থানা পুলিশের একটা বিশেষ টিম। আর সেই অভিযানে 4 বাংলাদেশি এবং এক ভারতীয় দালালকে গ্রেফতার করা হয়। অর্থের বিনিময়ে ওই দালাল বাংলাদেশিদের সহযোগিতা করত বলে জানা গিয়েছে। বাংলাদেশিদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিত সে। ধৃত ওই দালালের নাম রুবেল মণ্ডল। অন্যদিকে ধৃত বাংলাদেশি অনুপ্রবেশকারীরা হলো দুলাল শিকদার, তাপস সরকার, জয় দাস এবং মুন্নি হাওলাদার। ধৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। প্রসঙ্গত বলি, সম্প্রতি এই একইভাবে অভিযান চালিয়ে প্রায় 300-রও বেশি বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করা হয়েছে। সময় যত এগোচ্ছে ততই বাড়ছে সংখ্যা, আর সংখ্যা যত বাড়ছে ততই প্রশ্ন উঠছে বিএসএফ এর নজরদারি নিয়ে। সূত্রের খবর, বারংবার এই ধরনের ঘটনায় চিন্তার ভাঁজ আরও গভীর হয়েছে জেলা পুলিশের কপালে। ফলে দিনরাত এক করে তল্লাশি চালাচ্ছে জেলা পুলিশ। গ্রেফতার হচ্ছে একের পর এক অবৈধভাবে ভারতে ঢোকা বাংলাদেশি। এরই সঙ্গে অবৈধ অনুপ্রবেশে যেভাবে ভারতীয় দালালরা মদত দিচ্ছে, সেই বিষয়টাও চিন্তা বাড়িয়েছে পুলিশ প্রশাসনের। এইসব দালালদের সাহায্যেই ভারতে ঢুকে খুব সহজেই এদেশের নথিপত্র পেয়ে যাচ্ছে অবৈধ অনুপ্রবেশকারীরা। এরপর তারা ভারতের বিভিন্ন রাজ্যে চলে যাচ্ছে। আগামী দিনেও এই ধরনের অভিযান চলবে বলে পুলিশ সূত্রে খবর। বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে যারা ঢুকছে তাদের বিরুদ্ধে লাগাতার পদক্ষেপ করে চলেছে পুলিশ প্রশাসন। তাতে সাফল্যও মিলছে। লাগাতার অভিযানে একদিকে যেমন অবৈধ অনুপ্রবেশকারীরা ধরা পড়ছে, তেমনি জ্বালে উঠছে অবৈধ অনুপ্রবেশের সাহায্যকারী দালালরাও। আর সেই তালিকায় আরও এক সংযোজন। এবার গ্রেফতার 4 বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং এক দালাল। ঘটনাস্থল নদিয়ার ধানতলা। পুলিশ সূত্রে খবর, ভারতীয় দালাল চক্রের মাধ্যমে ওই বাংলাদেশি অনুপ্রবেশকারীরা অবৈধভাবে ভারতে প্রবেশ করে। এরপর ভারতের পশ্চিম দিকে যাবার পরিকল্পনা ছিল তাদের। এরই মধ্যে ওই অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে অভিযান চালায় নদিয়ার ধানতলা থানা পুলিশের একটা বিশেষ টিম। আর সেই অভিযানে 4 বাংলাদেশি এবং এক ভারতীয় দালালকে গ্রেফতার করা হয়। অর্থের বিনিময়ে ওই দালাল বাংলাদেশিদের সহযোগিতা করত বলে জানা গিয়েছে। বাংলাদেশিদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিত সে। ধৃত ওই দালালের নাম রুবেল মণ্ডল। অন্যদিকে ধৃত বাংলাদেশি অনুপ্রবেশকারীরা হলো দুলাল শিকদার, তাপস সরকার, জয় দাস ও মুন্নি হাওলাদার। ধৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। সম্প্রতি এই একইভাবে অভিযান চালিয়ে 300-রও বেশি বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করা হয়েছে। সময় যত এগোচ্ছে ততই বাড়ছে এই সংখ্যাটা, আর সংখ্যাটা যতটা বাড়ছে ততই প্রশ্ন উঠছে বিএসএফ এর নজরদারি নিয়ে। সূত্রের খবর, বারংবার এই ধরনের ঘটনায় চিন্তার ভাঁজ আরও গভীর হয়েছে জেলা পুলিশের কপালে। ফলে দিনরাত এক করে তল্লাশি অভিযান চালাচ্ছে জেলা পুলিশ। গ্রেফতার করা হচ্ছে একের পর এক অবৈধভাবে ভারতে ঢোকা বাংলাদেশি। এরই মধ্যে অবৈধ অনুপ্রবেশে যেভাবে ভারতীয় দালালরা মদত দিচ্ছে, সেই বিষয়টাও চিন্তা বাড়িয়েছে পুলিশ প্রশাসনের। এইসব দালালদের সাহায্যেই ভারতে ঢুকে খুব সহজেই এদেশের নথিপত্র পেয়ে যাচ্ছে অবৈধ অনুপ্রবেশকারীরা। এরপর তারা ভারতের বিভিন্ন রাজ্যে চলে যাচ্ছে। আগামী দিনেও এই ধরনের অভিযান চলবে বলে পুলিশ সূত্রে খবর।
আমাদের প্রতিনিধি সুরজিৎ দাস কি প্রতিবেদন তুলে ধরেছেন শুনবো এবার। আবারও তদন্ত নেমে 4 বাংলাদেশি সহ এক ভারতীয় দালালকে গ্রেপ্তার করল ধানতলা থানার পুলিশ। যেটা জানা যায় যে এই 4 বাংলাদেশি অবৈধভাবে কোনো রকম বৈধ ভিসা পাসপোর্ট ছাড়াই তারা ভারতে প্রবেশ করেছিল। এরপরেই তারা যখন এই দেশে ঢুকে বিভিন্ন রাজ্যে কাজের উদ্দেশ্যে রওনা দেবে, ঠিক তখনই খবর পৌঁছায় ধানতলা পুলিশের কাছে। গোপন সূত্রে খবর পেয়ে ধানতলা থানার পুলিশ তদন্ত চালিয়ে ওই 4 বাংলাদেশিকে গ্রেপ্তার করে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে ভারতীয় এক দালালকেও গ্রেপ্তার করে। ওই ভারতীয় দালালের নাম রুবেল মণ্ডল, তার বাড়ি ধানতলা থানার সীমান্তবর্তী এলাকায়। যেটা জানা যায় যে দীর্ঘদিন ধরেই এই রুবেল মণ্ডল এই দালালের কাজ করত, অর্থাৎ যারা বাংলাদেশের বাসিন্দা ভারতে প্রবেশ করত তাদের অবৈধভাবে চোরাচালানের মধ্য দিয়ে তাদেরকে ভারতে নিয়ে আসতো, বিভিন্নভাবে টাকার বিনিময়ে সীমান্তবর্তী এলাকায় পার করে দিত। পাশাপাশি তাদের কাছ থেকে মোটা টাকা নিয়ে ভারতের নথি, জাল নথি অর্থাৎ আধার কার্ড, ভোটার কার্ড ইত্যাদি বানিয়ে দিত। মূলত সেই চক্রে কিন্তু এদিন আবারও ফাঁস করলো পুলিশ। রুবেল মণ্ডল সহ আরও 4 বাংলাদেশিকে গ্রেপ্তার করলো পুলিশ। আজ তাদের রানাঘাট আদালতে তোলা হয় এবং তাদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতের কাছে নিজেদের রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হবে বলেই পুলিশ সূত্রে খবর। পাশাপাশি প্রশাসন সূত্রে জানা যাচ্ছে যে এই রুবেল মণ্ডলকেও জিজ্ঞাসা করা হচ্ছে যে তিনি কোন উপায়ে মূলত সীমান্ত পেরিয়ে বাংলাদেশিদের এপারে ঢুকতে সাহায্য করতেন। এর সঙ্গে কোনো রকমভাবে কেন্দ্রীয় জওয়ান যারা সীমান্তবর্তী এলাকায় পাহারা থাকে তাদের সঙ্গে কোনো রকম আতাত আছে কিনা তাও জানার চেষ্টা করছে পুলিশ। পাশাপাশি এই রুবেল মণ্ডলের সঙ্গে আর কোনো বড় চক্র রয়েছে কিনা তাও জানার চেষ্টা করছে পুলিশ। প্রশ্ন উঠছে যে যেখানে দাঁড়িয়ে বিশেষ করে পশ্চিমবঙ্গে যখন মালদা, মুর্শিদাবাদ সহ একাধিক জেলায় বিভিন্ন ইস্যু নিয়ে উত্তপ্ত রাস্তায় নেমে বিভিন্ন সন্ত্রাসের অভিযোগ উঠছে, কখনো ধর্ম নিয়ে যুদ্ধের একটা সম্ভাবনা চলছে, সেই জায়গায় দাঁড়িয়ে যারা মূলত জেলাবাসী তারা অভিযোগ তুলছে যারা বেছে বেছে হিন্দুদেরকে আক্রমণ চালাচ্ছেন তারা অপরিচিত, মূলত এদেশীয় নয়। তাহলে প্রশ্ন উঠছে তারা কি ওপার বাংলাদেশ থেকে এসে এপারে এসে এরকম সন্ত্রাস চালাচ্ছে? সেই প্রশ্নের মধ্যেই কিন্তু আবারও নতুন করে প্রশ্ন, তাহলে কিভাবে যেখানে স্বরাষ্ট্র দপ্তরের তরফ থেকে বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা আরও বাড়িয়ে তোলা হয়েছে, আরও বেশি করে সেনা মোতায়েন করা হয়েছে, তাহলে কিভাবে প্রতিদিন পুলিশের জালে একটি করে বাংলাদেশি অনুপ্রবেশকারী ধরা পড়ছে? তারা কোন পর্যায়ে কোন প্রক্রিয়ায় ভারতে প্রবেশ করতে পারছে কোনো রকম পাসপোর্ট ভিসা ছাড়া? এটাই কিন্তু এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।